ঢালিউডের গ্ল্যামার কুইন নুসরাত ফারিয়া, যিনি একসময় ছিলেন আলো, ক্যামেরা আর গসিপের কেন্দ্রবিন্দুতে, আজ তিনি আছেন আদালতের কাঠগড়ায়। আর সেই কাঠগড়াতেই সবার সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন না পেয়ে আদালতের এজলাসেই অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। আজ 19 মে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই নাটকীয় দৃশ্যের জন্ম হয়। সকালেই তাকে হাজির করা হয় আদালতে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভুইয়া আদালতের কাছে আবেদন করেন নুসরাত ফারিয়াকে যেন কারাগারে আটক রাখা হয়। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা ফারিয়ার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি পাল্টা যুক্তির পর রাষ্ট্রপক্ষের আপত্তি বিবেচনায় বিচারক নাজনীন আক্তার তার জামিন নামঞ্জুর করে আগামী 22 মে পুনরায় শুনানির দিন ধার্য করেন। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন ফারিয়া। এর ঠিক একদিন আগেই রোববার দুপুরে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন নুসরাত। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এটি ছিল শুধুমাত্র একটা রুটিন চেক, কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় সেখানেই। এই মামলা মোটেও সাধারণ নয়। এটি 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানায় ঘটে যাওয়া এনামুল হক হত্যাচেষ্টা মামলার অংশ। অভিযোগ অনুযায়ী রাষ্ট্রপক্ষের হয়ে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেন ঢালিউডের একাধিক তারকা। এনামুল হক নামের এক ব্যক্তি ওই ঘটনায় মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী সহ 283 জন রাজনৈতিক ব্যক্তি এবং প্রায় 300-400 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। এই মামলায় অন্যতম আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কিছু মুখকে। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা, জায়েদ খান সহ মোট 17 জন অভিনয় শিল্পীকে। মামলায় অভিযোগ রয়েছে তারা সবাই বিভিন্নভাবে সরকার পক্ষের প্রচারে যুক্ত ছিলেন এবং আন্দোলনকারীদের দমন ও প্ররোচনায় অংশ নিয়েছেন। একসময় রেডিও জকি হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারিয়া। এরপর 2015 সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে বড় পর্দায় অভিষেক এবং রাতারাতি জনপ্রিয়তা। টালিউড ঢালিউড মিলিয়ে প্রায় 20টি সিনেমায় কাজ করেছেন তিনি। সর্বশেষ কাজ ছিল ঈদে মুক্তিপ্রাপ্ত জিন 3। কিন্তু এত সফলতার পরও আজ তার নাম উচ্চারিত হচ্ছে অপরাধ ও বিতর্কের আলোচনায়। একসময় ক্যামেরার সামনে যার হাসি ছিল ভাইরাল, আজ সেই মানুষটি কাঁদছেন বিচারকের সামনে। জামিন না পাওয়ার খবরে এজলাসেই ভেঙে পড়েন নুসরাত ফারিয়া। চোখের জল দিয়ে যেন ধুয়ে ফেলতে চাচ্ছিলেন সমস্ত বিতর্ক, কিন্তু আইন তার পথে হাঁটছে ঠান্ডা মাথায়। আগামী 22 মে আবারও শুনানি হবে তার জামিন আবেদন নিয়ে। আদালত কি ফিরিয়ে দেবে তাকে মুক্তির আলো, নাকি এই গ্ল্যামার গার্লের জীবনে আরও গাঢ় অন্ধকার নেমে আসবে? উত্তরের অপেক্ষায় পুরো দেশ। আব্দুল রাফসান জনি, ঢাকা প্রকাশ।